Let's take it slow. Where you go, I go too. And if you hit the bottom, I'm going. হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্র্যান্ড নিউজ ভিডিও। মানে জবদাস। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেবো Realme 12 প্লাসের রিভিউ। এবং বন্ধুরা, অনেক মেহনত করে আমি প্রত্যেকটা ভিডিওর পেছনে এবং নিজের পয়সা দিয়ে ফোন কিনে তারপর আপনাদের ভিডিও বানাই। তো এই জিনিসটা মাথায় রাখবেন বন্ধুরা, কোনো ব্র্যান্ড কিন্তু আমাকে রিভিউ নিয়ে পাঠায় না। আপনারা জানেন আমাকে নিজের পয়সা দিয়ে ফোন কিনে ভিডিও বানাতে হয়, তাই ভিডিও আসতে হয়তো একটু লেট হয়। এবং বন্ধুরা, আমি যথেষ্ট কিন্তু মেহনত করি। তো বন্ধুরা, এই জিনিসগুলো একবার ভেবে দেখবেন এবং আমার যে অনেস্ট ওপিনিয়ন আছে সেগুলো শেয়ার করি। ফোনের স্পেসিফিকেশান বলতে সবাই পারে, কিন্তু ফোনের যে পজিটিভ দিক নেগেটিভ দিক আছে সেগুলো ফোন হাতে ধরে না ইউজ করলে কিন্তু কেউ বলতে পারে না। তো এই জিনিসটা বন্ধুরা একবার ভেবে দেখবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাপোর্ট করবেন। আর কালকেই আমার চ্যানেলটা কিন্তু 20,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে, সেই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। তো চলুন বন্ধুরা, এবার ভিডিওটা স্টার্ট করা যায়। ওকে বন্ধুরা, তো সবার প্রথম কথা বলা যাক বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে। এবং বিল্ড কোয়ালিটির জন্য এই ফোনটা দেখতে কিন্তু একটা প্রিমিয়াম ফোন হয়। আন্ডার 20,000 নিচে ইন্ডিয়াতে বিক্রি হচ্ছে। এবং সেই অনুযায়ী আমি যদি দেখি এই ফোনটা দেখতে কিন্তু যথেষ্ট প্রিমিয়াম লাগে। পেছনে আপনারা ভেগান লেদারের প্রোটেকশন পেয়ে যাচ্ছেন এবং মধ্যেখানে রাউন্ড ক্যামেরা মডেল রয়েছে, যেটা দেখতে অবশ্যই রিয়েলমি যে প্রিমিয়াম ফোন হয় তার মধ্যে দেখতে। বাকি বক্সি ডিজাইনের সাথে আসছে, ফ্রেমটা কিন্তু প্লাস্টিকের। বাকি বন্ধুরা, এই ফোনের মধ্যে একটা জিনিস দেখে আমার ভালো লাগলো, হেডফোন জ্যাকেট অপশান কিন্তু রয়েছে। এছাড়া IP54 আপনারা প্রোটেকশনও কিন্তু এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছেন। বাকি বন্ধুরা, এবার যদি আমি কথা বলি ডিসপ্লের ব্যাপারে, তাহলে এই ফোনের মধ্যে আপনারা কিন্তু অ্যামোলেড প্যানেল পেয়ে যান, যেটা কিন্তু অবশ্যই তারিফ করার মতন। এই ফোনের মধ্যে ফুল এইচডি রেজলিউশন 120 হার্টজের একটা সুপার অ্যামোলেড প্যানেল পেয়ে যাচ্ছেন 6.67 ইঞ্চেসের। বাকি বন্ধুরা, বেজেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রাইস অনুযায়ী আমি বলবো ঠিকঠাকই রয়েছে। বাকি বন্ধুরা, যেটা ইনসেন কোয়ালিটি রিয়েলমি ক্লেম করেছে এই ফোনের মধ্যে 2000 নিটসের পিক ব্রাইটনেস রিয়েলমি ক্লেম করেছে, যেটা অনলি HDR ভিডিওস দেখার সময় ভিজিবল হবে। তো এইটা একটা হিউজ নাম্বার এই প্রাইস পয়েন্টে, যেটা দেখে আমার খুবই ভালো লাগলো। বাকি বন্ধুরা, ডিসপ্লে যথেষ্ট ভালো কোয়ালিটির। HDR ভিডিও দেখতে মজা চলে আসবে। আপনারা HDR ভিডিও ইজিলি প্লে করতে পারবেন। তো এইসব নিয়ে কোনো অসুবিধা হবে না। কিন্তু বন্ধুরা, নেটফ্লিক্সে কিন্তু আপনারা HDR এর সাপোর্ট পান না। বাকি বন্ধুরা, এই ফোনের মধ্যে আপনারা কিন্তু ডুয়াল স্টেরিও স্পিকার্সের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যেটা দেখে আমার ভালো লাগলো। এই বাজেটে ডুয়াল স্টেরিও স্পিকার্স প্রোভাইড করেছে। ইনফ্যাক্ট বন্ধুরা, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও আপনারা পেয়ে যাচ্ছেন, যথেষ্ট ভালো এবং ফাস্ট রেসপন্সিভ এবং প্লেসমেন্টটাও ঠিকঠাক আছে। এইবার বন্ধুরা, যদি আমি কথা বলি কানেক্টিভিটির, এই ফোনটা কিন্তু একটা বাকি বন্ধুরা যদি আমি কথা বলি কানেক্টিভিটি নিয়ে, এই ফোনটা কিন্তু একটা 5G ডিভাইস এবং প্রায় 12 থেকে 14টা 5G ব্যান্ড সাপোর্ট করে। ব্লুটুথ 5.3 রয়েছে। এছাড়া কানেক্টিভিটি নিয়ে কোনো প্রবলেম হবে না। ইনফ্যাক্ট বন্ধুরা, অনেকে আমাকে জিজ্ঞাসা করে কল কোয়ালিটি কেমন এবং কল রোপ বাগেরা হয় কিনা। বন্ধুরা, আমি কলিং করেও দেখেছি, এই ফোনের কল কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এবং কল রোপ বাগেরাও আমি কিন্তু খুব একটা বেশি ইউজ করিনি। বাকি অনেকেও এটা জিজ্ঞাসা করে যে কল রেকর্ড করলে সাউন্ড অ্যানাউন্সমেন্ট হয় কি হয় না। हिंदी में जानकारी के लिए 2 दबाएं। To continue in English, press 3. বন্ধুরা, এই ফোনটার মধ্যে কল রেকর্ডিং করলে সাউন্ড অ্যানাউন্সমেন্ট হয়, যেহেতু গুগল ডায়ালার প্রোভাইড করেছে। এবার কথা বলা যাক পারফরমেন্স নিয়ে। এবং পারফরমেন্সের জন্য এই ফোনের মধ্যে এর আগের বছরের রিয়েলমি 11 প্রো প্লাসে যে প্রসেসরটা দিয়েছিল 7050 ডায়মেনসিটি 7050, সেই প্রসেসরটা কিন্তু এই ফোনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। তার সাথে রয়েছে 8GB LPDDR4X র্যাম এবং 256GB UFS 3.1 এর স্টোরেজ আপনারা এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছেন। তো স্টোরেজ টাইপটা থেকে ভালো লাগলো, আবারও আন্ডার 20K 3.1 প্রোভাইড করেছে। বাকি বন্ধুরা, আমি আপনাদেরকে অন্তত বেঞ্চমার্কও দেখিয়ে দিচ্ছি। প্রায় দেখতে পাচ্ছি 6 লাখের আশপাশ আপনারা স্কোর পেয়ে যাচ্ছেন। তো এই নাম্বারটা যথেষ্ট ভালো এই প্রাইস পয়েন্ট অনুযায়ী, যেটা দেখে আমার ভালো। ইনফ্যাক্ট বন্ধুরা, আমি CPU থ্রটলিং টেস্ট করেও দেখেছি, দেখতে পাচ্ছেন CPU কিন্তু খুব একটা বেশি থ্রটল করে না। বাকি বন্ধুরা, যদি আমি আপনার ডে টু ডে লাইফের কথা বলি, তাহলে আমি গেম খেলেও দেখেছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কল অফ ডিউটি খেলে দেখছিলাম যে 60 ইজিলি FPS পেয়ে যাচ্ছেন, যেটা আমি খুবই ভালো বলবো আমি এই বাজেট অনুযায়ী। ইনফ্যাক্ট বন্ধুরা, আমি BGMI প্লে করেও দেখেছি, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন কনস্ট্যান্ট আমি 60 FPS এর আশপাশ পাচ্ছিলাম, মানে মিনিমাম 55 থেকে 60-র মধ্যে আপ ডাউন করছিল, যেটা দেখে আমার খুবই ভালো মনে হয়েছে। তো ক্যাজুয়াল গেমিং যারা করতে চান তার জন্য কিন্তু এটা খুবই ভালো আমি বলবো। ইনফ্যাক্ট বন্ধুরা, খুব একটা বেশি হিটিং ইস্যু আমি কিন্তু এই ফোনটার মধ্যে ফেস করিনি। তো পারফরমেন্সের ডিপার্টমেন্টে যথেষ্ট ভালো। বাকি আরও একটা হাইলাইটিং পয়েন্ট হলো, এই ফোনের মধ্যে আপনারা 5000 mAh এর একটা বড় ব্যাটারি পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু খুবই ভালো। এবং তার সাথে 67 ওয়াটের চার্জার, যেটা এই বাজেটের বেশিরভাগ ফোনই 67 ওয়াটেরই আপনারা চার্জার দেখতে পান 2024-এ, এবং সেটাও এটাকে মেনটেন করেছে। বাট 5000 mAh এর ব্যাটারিটা কিন্তু আমার একটু বেশি ভালো লাগলো, কারণ বন্ধুরা 5000 mAh এর ব্যাটারি এই বাজেটে ফোনে কম দেখা যায়। তো বুঝতেই পারছেন, আপনারা যদি মডারেট ইউজার হন আমার মতন, যারা কোনো দিন খুব বেশি ইউজ করে ফোন, কোনো দিন কম ইউজ করে, তাহলে একদিনে বেশি আপনার ইজিলি চলে যাবে। এবং যদি হেভি ইউজার হন তাহলে একদিনের আশপাশ চলে যাবে, হয়তো সন্ধ্যাবেলা আপনাকে চার্জ করতে হবে। এবং চার্জ করতেও ফোনটাকে 67 ওয়াটের চার্জার দিয়ে 50 মিনিটের মধ্যে এই ফোনটা 0 to 100% ফুল টু চার্জও হয়ে যায়। তো এই নিয়েও কোনো প্রবলেম আপনার হবে না। বাকি এইবার যদি বন্ধুরা আমি কথা বলি এই ফোনের UI এবং আপডেট নিয়ে, তাহলে কোম্পানি ক্লেম করেছে যে এই ফোনে আপনারা 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট পাবেন, যেটা এই বাজেট অনুযায়ী আমি যথেষ্ট
ভালো বলবো, কিন্তু যেটা বেশি ভালো লাগলো এই বাজেটে আপনাদেরকে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 প্রোভাইড করেছে রিয়েলমি UI 5.0, যেটা দেখে আমার খুবই ভালো লাগলো, কারণ এই সচরাচর আমরা এই বাজেটে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 দেখতে পেতাম এতদিন পর্যন্ত। আর বন্ধুরা এই ফোনের মধ্যে কিন্তু আপনারা অনেক ব্লোটওয়্যারস পেয়ে যাচ্ছেন, যেমনটি দেখতে পাচ্ছেন থার্ড পার্টি যে ব্লোটওয়্যারস আছে সেগুলোকে আপনারা আনইনস্টল অথবা ডিসেবল করতে পারবেন, আর ফার্স্ট পার্টি ব্লোটওয়্যারসগুলোকে করতে পারবেন না। বাকি এইবার আরও একটা হাইলাইটিং পয়েন্ট কেন আমি এই ফোনটাকে ভালো বলছি, কারণ হলো এই ফোনটার ক্যামেরা। এবার দেখুন এই বাজেটে আমরা বেশিরভাগ যে ফোনগুলো দেখতাম তারা বেশিরভাগ ফোনগুলি পারফরমেন্স সেন্ট্রিক হতো, মানে ক্যামেরা খুব একটা বেশি ভালো হতো না। ক্যামেরা ভালো ফোন পেতে হলে অন্তত আপনাকে 25 থেকে 30-এর মধ্যে যেতে হতো, বাট এই ফোনটা সেই রেকর্ডটাকে ব্রেক করেছে। এই ফোনের যে মেন সেন্সারটা রয়েছে সেটা কিন্তু খুবই পাওয়ারফুল এবং ফ্ল্যাগশিপ লেভেলের সেন্সার। সোনি LYT 600-এর মেন সেন্সার পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেলের, তার সাথে আলট্রাওয়াইড ক্যামেরাকেও কিন্তু স্কিপ করেনি, 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সের সেটা পেয়ে যাচ্ছেন, এবং ফ্রন্টে রয়েছে আপনাদের 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। তো যথেষ্ট ভালো ক্যামেরা কোয়ালিটি, কিছু স্যাম্পেল আপনাদের প্রোভাইড করছি, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো ক্যামেরা কোয়ালিটি। ইনফ্যাক্ট বন্ধুরা আপনারা 2x-এ পোর্ট্রেট ফটোজ ক্লিক করতে পারবেন, যেটা দেখে আমার খুবই ভালো লাগলো। ইনফ্যাক্ট রিয়েলমি পোর্ট্রেটও কিন্তু এবার খুব ভালো কাজ করেছে, পোর্ট্রেটগুলো যেগুলো উঠছে যথেষ্ট ভালো ডিটেইল লেভেল প্রোভাইড করছে, যথেষ্ট ভালো কালারসও এবং ডাইনামিক রেঞ্জও যথেষ্ট ভালো। তো এর উপরে বন্ধুরা আমি একটা কথা বলতে চাই, আপনাদের একদম ডেডিকেটেড আমি একটা ভিডিও বানিয়েছি একদম ক্যামেরা টেস্ট ডিটেলে। যদি দেখতে চান ভিডিওটা অবশ্যই উপরে আই বাটনে পেয়ে যাবেন, অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবেন। আশা করি একদম ডিটেলে, আপনারা জানেন আমি আলাদা করে ক্যামেরা টেস্ট বানাই, তো অবশ্যই উপরে আই বাটনে ভিডিওটা পেয়ে যাবেন, দেখে নিতে পারেন। বাকি বন্ধুরা এই ফোনের মধ্যে আপনারা 4K 30 FPS-এর ভিডিওর সাপোর্টও পেয়ে যান, তো ভিডিও বাগেরা ঠিকঠাক, খুব একটা বেশি ভালো আমি বলবো না, খুব একটা খারাপও না। বাট বন্ধুরা অবশ্যই ডিটেলে যদি ক্যামেরা টেস্ট দেখতে চান অবশ্যই উপরে আই বাটনে ভিডিওটা পেয়ে যাবেন, আশা করি দেখে নেবেন। এই বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কেন বললাম ক্যামেরাকে। তো এইবার বন্ধুরা আমার ফাইনাল ভার্ডিক্ট এবং এই ফোনটা কাদের নেওয়া উচিত কাদের নেওয়া উচিত না। বন্ধুরা যারা একটা গেমিং ফোন খুঁজছেন বা পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ফোনটা নয়, এর থেকে ভালো পারফরমেন্স সেন্ট্রিক ফোন এই বাজেটে পেয়ে যাবেন। বাট বন্ধুরা যারা একটা অলরাউন্ডার ফোন চাইছেন, মোটামুটি ক্যাজুয়াল গেমিং করেন কিন্তু ক্যামেরাটা খুব ভালো হতে হবে এবং ডিজাইনটাও খুব ভালো হতে হবে, ব্যাটারি লাইফ ভালো হতে হবে, তার জন্য কিন্তু সেই জিনিসটাই মাথায় রেখে কিন্তু রিয়েলমি ফোনটাকে ডিজাইন করেছে। তো আশা করি বন্ধুরা আমি সমস্ত কিছু আপনাদের এক্সপ্লেন করে দিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তো বাস বন্ধুরা আজকে ভিডিওটাই বলতে, আমার ভিডিওতে পুরো শেষ অবধি সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।